আসসালামু আলাইকুম। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, বরিশাল বোর্ড 2024। কোনো ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য 5100 অ্যাংস্ট্রম। ধাতুটিকে 4600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো। এর ফলে নির্গত ফটো ইলেকট্রন দ্বারা কোনো ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করা হলো। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা দেওয়া আছে 5 × 10⁻⁸ মিটার থেকে 5 × 10⁻15 মিটার পর্যন্ত। ধাতুটির কার্যাপেক্ষক ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করতে বলা হয়েছে। সূচন তরঙ্গ দৈর্ঘ্য যেটা দেওয়া আছে এখান থেকে আমরা কার্যাপেক্ষক নির্ণয় করতে পারবো, কারণ কার্যাপেক্ষক নির্ণয়ের সূত্র আমরা জানি ফাই ইজ ইকুয়াল টু এইচ এফ নট। এফ নটটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কত? 5100 অ্যাংস্ট্রম বা 5100 × 10⁻10 মিটার। তো ফাই ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইড ল্যামডা নট লিখা যায়। তাহলে ফাই ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইড ল্যামডা নট, এখন মান বসিয়ে দিই। 6.626 × 10⁻34, আলোর বেগ 3 × 10⁸, আর ল্যামডা নটের মান হচ্ছে 5100 × 10⁻10। ক্যালকুলেশন করতে হবে। শিফট কনস্ট্যান্ট 0.6 দিলে এইচ আসবে, গুণন শিফট কনস্ট্যান্ট 28 দিলে সি আসবে, ভাগ 5100 × 10⁻10, 3.895 × 10⁻19, 3.895 × 10⁻19 জুলে আসছে। এটাকে যদি 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করি তাহলে ইলেকট্রন ভোল্টে চলে আসবে 2.434 ইলেকট্রন ভোল্ট। 2.434 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে ওই ধাতুর কার্যাপেক্ষক। আমরা জানি যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻19 জুল। তো জুল থেকে ইলেকট্রন ভোল্টে যখন নিয়ে আসবো তখন 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করতে হয়। এটাই গ নাম্বারের অ্যান্সার, 2.434 ইলেকট্রন ভোল্ট। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বার বলছে নির্গত ফটো ইলেকট্রনের সমস্ত শক্তি ব্যয়ে এক্স রশ্মি উৎপন্ন করা যাবে কিনা। নির্গত ফটো ইলেকট্রনের শক্তি বের করতে হবে আগে আমাদের। ধাতুতে 4600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হয়েছে ওই ধাতুটিতে। এটা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তা আমরা সূত্র জানি ফটো ইলেকট্রিক ইফেক্টের ই ইজ ইকুয়াল টু কার্যাপেক্ষক প্লাস হচ্ছে কে ম্যাক্স, যে আপতিত আলোর শক্তি একটা ইলেকট্রন নির্গত হওয়ার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন, আর ইলেকট্রন বের হওয়ার পর তার যে গতিশক্তি সেটা হচ্ছে কে ম্যাক্স। তো কে ম্যাক্সের মানটা আগে আমাদের বের করতে হবে। কে ম্যাক্স ইজ ইকুয়াল টু ই মাইনাস ফাই। ই এর পরিবর্তে এই সি বাই ল্যামডা লিখা যায়, ফাইয়ের পরিবর্তে লিখা যায় কার্যাপেক্ষক এইচ সি বাই ল্যামডা নট। তাহলে এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট, এইচ সি তো কমনও নেওয়া যায়। আর এখানে যে কে ম্যাক্স ইলেকট্রনের যে গতিশক্তিটা পাবো সেটার পরিবর্তে কিন্তু এইচ সি বাই আবার হচ্ছে ল্যামডা, এটা ইলেকট্রনের যে গতিশক্তি সেই গতিশক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা, এটা ল্যামডা প্রাইম ধরলাম। তো এইটা বের করার কারণ হচ্ছে এই যে ইলেকট্রনটা ধাতুর থেকে বের হইল, এই ধাতব পাত থেকে যে ইলেকট্রনটা বের হইল এইটা যে আরেকটা ধাতব পাতকে আঘাত করছে। আঘাত করার পর এই ধাতুতে যদি এত তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরের মধ্যে 5 × 10⁻8 মিটার থেকে 5 × 10⁻15 মিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরের মধ্যে যদি এই ধাতুতে আপতিত হয় তাহলে এখান থেকে এক্স রশ্মি নির্গত হবে, আদারওয়াইজ হবে না। তাহলে এই ইলেকট্রনের যে গতিশক্তি সেখান থেকে কত তরঙ্গ দৈর্ঘ্যের আপতিত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা পাওয়া যাবে। সেটার মানটা এর মধ্যে হইতে হবে, এক্স রে রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা এত এর মধ্যে হইতে হবে। যদি হয় তাহলে এক্স রে রশ্মি নির্গত হবে। 23 সি উভয় পক্ষ থেকে বাদ 1/λ প্রাইম 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই
এটা হচ্ছে ল্যামডা নট। তো 1 বাই ল্যামডার মান কত? ল্যামডার মান আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4600 অ্যাংস্ট্রম, আর ল্যামডা নটের মান দেওয়া আছে 5100 অ্যাংস্ট্রম। তো ল্যামডার মান 4600 ইন্টু 10⁻⁻10 মাইনাস 1/5100 ইন্টু 10⁻⁻10। এখান থেকে 1 বাই ল্যামডা প্রাইমের মান বের হবে 1 ভাগ 1 ডিভাইড হচ্ছে 4600 ইন্টু 10⁻⁻10। এটার থেকে বাদ যাবে, এপাশেও ব্রেকেট দিয়ে দিই, মাইনাস আবার হচ্ছে লভর 1 ডিভাইড 5100 ইন্টু 10⁻⁻10। এটা 1 বাই ল্যামডা প্রাইমের মান আসলো। তাহলে ওইটাকে যদি উল্টায় দিই 1 ভাগে অ্যান্সার করি, তাহলে ল্যামডা প্রাইমের মান আসবে 4.692 ইন্টু 10⁻6। তাহলে ল্যামডা প্রাইমের মান 4.692 ইন্টু 10⁻6 এত মিটার। তো তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর যদি -8 মিটার থেকে -15 মিটার হয় তাহলে ইলেকট্রন নির্গত হবে, কিন্তু এখানে 4.692 ইন্টু 10⁻6 মিটার হয়েছে। তার মানে এখানে সমস্ত শক্তি ব্যয় এক্স রশ্মি উৎপন্ন করা যাবে না। অর্থাৎ ফটো ইলেকট্রনের সমস্ত শক্তি থেকে কিন্তু এত তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া গেছে। ফটো ইলেকট্রনের সমস্ত শক্তি থেকে এক্স রে উৎপন্ন করা যাবে না, এক্স রে উৎপন্ন করা যাবে না। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।